ফরজ গোসল। ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু। ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে ফরজ গোসলের সময় আমরা যা করব, ফরজ গোসল কিভাবে করবেন অনেকেরই জানা নেই ফরজ গোসলের বিষয়টি, এবং এই কারণে আমরা পবিত্র হচ্ছি না, অপবিত্র আমরা থেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি প্রতিনিয়ত নাপাক হওয়ার পরে ফরজ গোসল করছেন, কিন্তু আপনার ফরজ গোসল আদায় হচ্ছে না। আপনি প্রতিনিয়তই ভুল পদ্ধতিতে ফরজ গোসল করছেন। ফরজ গোসল করার পরেও দেখা যাচ্ছে আপনি পবিত্র হচ্ছেন না, আপনি নাপাকি থেকে যাচ্ছেন, কারণ আপনি যে পদ্ধতিতে ফরজ গোসল করছেন হয়তো ওই পদ্ধতিটাই ভুল। দর্শক, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সঠিক নিয়মে ফরজ গোসল করতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এই বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। ফরজ গোসল। ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু। অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে, দিয়ে হাতটা ধুইতে হবে, তারপরে অজু করতে হবে, সলাতের নামাজের মতো করে অজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে। এত পবিত্রতা কেন? অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন? বলছেন আল্লাহ নবী যে 5 ওয়াক্ত আমি ফরজ করে দিতাম, কিন্তু পারবে না, এই জন্য করিনি। কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন? ঘুম থেকে ওটা দাঁত পরিষ্কার করেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন, প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন। এত দাঁত পরিষ্কার করেন কেন? মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে। একজন মহিলা ঋতুবতী হয়েছে, তাকে অজু করে গোসল করতে হবে, এত কেন? লোকটা মারা গেছে, আমি গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি গোসল দিয়ে আমাকে গোসল করতে হবে, অবাক কথা। একটা লোক মারা গেছে, তাকে 3 বার 5 বার 7 বার গোসল দিতে হবে, আবার বলছেন যে একবার তোমরা ওতে করে দাও, গোলাপ জল দিয়ে দাও। এই পানিকে বড়ের পাতা দিয়ে গরম করো, গরম করে ভালো করে গোসল দাও, 3 বার 5 বার 7 বার গোসল দাও, আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা, দিয়ে ওকে পরিষ্কার করবা। এত পরিষ্কার করতে হবে কেন? আমি ওকে গোসল দিয়েছি, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? ইসলামের পবিত্রতা ব্যতিক্রম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে তাহলে হাত ভালো করে ধুইতে হবে, মানে জীবাণুর ব্যাপার আছে, পবিত্রতা। আচ্ছা, পেশাব করলাম, তো আমি পানি খরচ করলাম, তো আমার হাতে তো পেশাব লেগে নেই। পায়খানা করলাম, আমি পানি খরচ করলাম, তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, তা আমার হাতে পায়খানা লেগে নেই, আমি নাকের কাছে দিলেও আমি গন্ধ পাচ্ছি না, এরপরে হাতটা মাটিতে মাজতে হবে কেন? পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে? এই কথা বললে ওর জ্ঞানের ভুল। পেশাব করলে পানি খরচ করে হাত মাজতে হয়, পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাজতে হয়। বাড়িতে সুন্দর করে গোসল করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কাজে বের হবেন, একবারে পরিষ্কার হয়ে। দাঁত পরিষ্কার করবেন, পেশাব করতে গিয়ে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদুল ইয়ুমনা লিতামিহি ওয়া তাহুরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য, ভালোর জন্য। ওয়ায়াদুল ইসরা, আর বাম হাতখানা ছিল লিকাযাইহি, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ কিছুর জন্য। এই জন্য বাম হাতে চা খেতে হবে না, বাম হাতে পানি ধরতে হবে না, বাম হাতে খাদ্য খেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শোনো, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালাই ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইনা শাইতান ইয়াকুলু বিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই তোমাদেরকে যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য, খারাপের জন্য, আর ডান হাত হচ্ছে ভালোর জন্য। আপনাকে আমি একটা জিনিস বুঝাই, যে আল্লাহর নবী ঘুম থেকে উঠে এই হাতটা
সরাসরি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? বললেন যে এই শোনো, আগে হাতটা ধুয়ে নাও ভালো করে, তারপরে পানিতে ডুবাও, দিয়ে অজু করলে আগে কবজি পর্যন্ত ধাও 3 বার ভালো করে। তো একটু পরে কিন্তু আমরা কোনই পর্যন্ত ধৌত করব, একটু পরে করব না? আচ্ছা, তখন কবজি ধোয়া পড়বে না? তো তাহলে আগের কাজটা কি আল্লাহ রসুল বৃথা করতে বললেন? এমন তো কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় না। তাহলে কেমন হয়ে গেল? তাহলে কবজি পর্যন্ত ধোয়া কাজটি বেকার, ফালতু হয়ে গেল? জি না, কবজি পর্যন্ত হাত 3 বার করে ভালো করে ধুইলে এই হাত এখন উপযুক্ত হয়েছে, এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে। কেননা হাত পরিষ্কার না হলে এই হাতে পানি নিয়ে মুখে দিলে জীবাণু ভিতরে যাবে। কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে রেডি করে নিতে হবে, যাতে করে এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যায়। যার জন্য খেতে বসলে হাতকে কি করতে হবে? ভালো করে ধুয়ে নিতে হবে। যার কারণে আল্লাহ রসুল খাদ্য পানি ঢেকে রাখতে বলেছেন, বিশেষভাবে রাতে ঢাকতে বলেছেন। কেন? রাতে বালা মুসিবত চলে, যখনই কোনো খোলামেলা খাদ্য দেখে তখন তার মধ্যে ঢুকে যায়। আর আপনি কত জিলাপি ফাঁকায় পড়ে আছে তবুও খাচ্ছেন। ফরজ গোসল কিভাবে করবেন? অনেকেরই জানা নেই ফরজ গোসলের বিষয়টি, এবং এই কারণে আমরা পবিত্র হচ্ছি না, অপবিত্র আমরা থেকে যাচ্ছি। সেই জন্য আমাদেরকে পবিত্র হওয়ার মাধ্যমটি জানা দরকার। প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হয় তা হলো নিয়ত করতে হবে আমাদেরকে। যেহেতু এটি একটি ফরজ গোসল, এই জন্য আপনাকে নিয়ত করে নিতে হবে। অতঃপর আপনি বিসমিল্লাহ বলে আপনার 2 হাত কবজি পর্যন্ত আপনি ধুয়ে নেবেন। আপনি কোনো বালতির মধ্যে হাত চোবাবেন না, বরং আপনি এমনিতে আলাদা কোনো পানি নিয়ে আপনার 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। অতঃপর বাম হাত দিয়ে আপনার লজ্জাস্থান খুব ভালো করে আপনি সাবান দিয়ে ধুয়ে নেবেন, এবং যত জায়গায় অপবিত্রতা লেগে আছে সবগুলো জায়গায় ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনি অজু করবেন, যে অজু আপনার করা দরকার সলাতের জন্য, এবং এই ক্ষেত্রে নাক এবং আপনার গলার ভিতরে পানি দেওয়া, অর্থাৎ আপনি কুলি করা, এই দুটো জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে। তারপর আপনি কোষ বন্দি করে 3 বার পানি মাথায় দেবেন, এবং চুলের প্রতিটি গোড়ায় যেন পানি ঢুকে যায় এটি আপনি নিশ্চিত করবেন। তারপর 3 বার পানি দেবেন আপনার ডান দিক থেকে, এবং আপনার বাম দিকে আপনার 3 বার পানি দেবেন। এভাবে গোটা শরীরটি ধৌত করে সর্বশেষ আপনার পাটি আপনি ধুয়ে নেবেন। এর মাধ্যমে আপনার ফরজ গোসল সম্পাদিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ফরজ গোসলের সময় আমরা যা করব, প্রত্যেকটি কাজ আমরা যখন শুরু করব আল্লাহর নামে শুরু করব, বিসমিল্লাহির রহমানির রহিম এটি বলেই শুরু করব। যে কোনো কাজ আমরা আল্লাহর নামে শুরু করা, এটা হচ্ছে প্রথমত সুন্নাহ। দ্বিতীয়ত ফরজ গোসল যখন আপনি করবেন 3টি কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে পুরো শরীরটাকে ধৌত করা। এই 3টি কাজ হচ্ছে ফরজ গোসলের মধ্যে এসেনশিয়াল পার্ট বা অংশ, আপনাকে অবশ্যই করতে হবে। ফরজ গোসলে যদি এই কাজগুলি আপনি না করেন তাহলে আপনার গোসলটা অপূর্ণ থেকে যাবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোসলের উদ্দেশ্য হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন এটা ইবাদত কবুলের পূর্ব শর্ত। সুতরাং আমাদেরকে যখন আমরা গোসল করব খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল যে তরিকা অনুযায়ী 3টি ফরজের কথা বলেছেন, এই 3টি ফরজ যেন যথাযথভাবে আমরা আদায় করি। বিসমিল্লাহ বলে আমরা গোসল শুরু করব এবং পবিত্রতার নিয়ত করব ইনশাআল্লাহ। ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপাক লাগছে সেই জায়গাটা কি করা? পরিষ্কার করে নেওয়া আগে। যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে, ওই জায়গাটা ধুয়ে ফেলান। এরপরে নামাজের জন্য যেভাবে আমি অজু করছি সেভাবে অজু করা। এরপরে অজু করা, হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কোণে পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, এরকম অজু করা। অজু করার পরে এবার আপনি গোসল করেন। সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক, যেভাবে হোক আপনি গোসল করেন। গোসল করা শেষ হয়ে গেলে, গোসল করে যখন বের হয়ে যাবেন তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও দেওয়া বাকি আছে হুজুর, যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন, বাস গোসল হয়ে গেল। এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রকাশ্য অঙ্গ যেগুলো, নাভির প্যাচ থেকে নিয়ে, বগলের নিচ থেকে নিয়ে, আঙ্গুলের চিপা থেকে নিয়ে, প্রত্যেকটা জায়গায় যেন পানি যায় সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। ডলার দরকার হলে ডলবে, যেভাবে ওখানে পানি পৌঁছাতে হবে। কানের প্যাঁচের ভিতরে, একেবারে গভীরে না, প্যাচগুলোর ভিতরে যেন পানি যায় সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। কোনো একটি জায়গা যদি শুকনা থাকে তাহলে কি হবে না? ফরজ গোসল হবে না। অতএব পরিপূর্ণ শরীর যাতে ধোয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নেল পালিশ ইত্যাদি বা কোনো রং টং ইত্যাদির কারণে যদি কোনো আবরণ থাকে শরীরের উপরে তাহলে সেগুলো সরা নিতে হবে, তা না হলে কি হবে না? ফরজ গোসল আদায় হবে না। কথা, প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুয়ে নেব, এরপরে অজু করব পূর্ণাঙ্গভাবে, পাও ধোয়া বাদে, এরপরে গোসল করব। আর বের হওয়ার সময় দোনো পাও টাকনো পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাব।
এই গোসলের সাথে আমার অজু হয়ে গেল, এই গোসলের পরে আর কি করার দরকার নাই, অজু করার দরকার নাই। অনেকেই গোসলের পরে অজু করেন, এটা কোনো প্রয়োজন নাই। তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে, অনেকে আছে পানির স্পর্শ লাগলে পেশাব বেশি আসে, তো গোসল করা অবস্থায় যদি তিনি পেশাব করে দেন বা অজুভঙ্গের কোনো কারণ তার ভিতরে আসে, তার বায়ু ছাড়লেন, তাহলে তো সেক্ষেত্রে অজু যেটা শুরুতে করছিল ওইটুকু তো আর নাই, তাহলে তাকে আবার কি করতে হবে, নতুন করে গোসলের পরে অজু করতে হবে। এ হলো মোটামুটি ফরজ গোসলের পদ্ধতি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, একজন মুসলিম হিসেবে এগুলো আমাদের জানা ফরজ ছিল, কিন্তু আমরা কি করেছি, আমরা দেখা যায় এই সমস্ত মাসলা মাসাইল গুলো আমরা জানি না। দুনিয়ার কত বই পড়ি আমরা, কিন্তু আখেরাতের জন্য আমরা জীবন সাজাতে চাই না। আখেরাতে যে আমাদের আরেকটি জীবন আছে, যেই জীবনে গিয়ে যে আমাদের হিসাব দিতে হবে, এই চিন্তা আমরা কখনোই করার চেষ্টা করি না। যদি আমরা এই চিন্তা করার চেষ্টা করতাম, তাহলে এই ধরনের মাসলাগুলো আমাদের অবশ্যই জানা থাকতো। দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান হয়েছি, কিন্তু সেটি নামে মুসলমান। মুসলমান হওয়ার পরে যে আমাদের কি কি লাগবে, এই জিনিসগুলোই আমাদের জানা নাই, এই জিনিসগুলোই আমরা জানার চেষ্টা করি না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।